এই ভিডিওটি আপনি দেখছেন মানে আপনি সত্যি খুব ভাগ্যবান। তার কারণ আজকের ভিডিওতে আমরা টেকনোর সেরা আবিষ্কার টেকনো কামন 19 প্রো মন্ডারিয়ান এডিশনের রিভিউ করতে চলেছি। যে ফোনটি হলো বেস্ট ডিজাইন মডেল ফোন 2022-এর এবং সেরা ক্যামেরা এবং সেরা পারফরমেন্সের একটি ফোন, যা দেশের বাজারে তৈরি প্রথম মাল্টি কালার চেঞ্জিং স্মার্টফোন। তো টেকনো কামন 19 প্রো মন্ডারিয়ান এডিশন এই ফোনটির রিভিউ তো আমরা করবই এবং তার সাথে জেনে নেব এই ফোনটির স্পেশাল ফিচার্সগুলো কি আছে। তো বন্ধুরা, আপনাদের ছিলেন টেকটিজমালা, আমি দীপঙ্কর, আর সমালোচনা করে আজকে ভিডিওটি শুরু করছি। তো এই ফোনটি অলরেডি ভারতের বাজারে লঞ্চ হয়ে গেছে এবং বাংলাদেশের বাজারে খুব শীঘ্রই হয়তো আসতে চলেছে। এই ফোনটির বেস ভেরিয়েন্ট 8GB 128GBর দাম রাখা হয়েছে 17,999 টাকায় এবং এটি অ্যামাজন ই কমার্স ওয়েবসাইটের মাধ্যমে কিছু ডিসকাউন্টে 16,749 টাকা আপনারা কিনতে পারবেন এবং বাংলাদেশে এই ফোনটি সম্ভবত 25 থেকে 30,000 টাকার মধ্যে আসতে পারে। আর এই ফোনটির লুক সত্যি খুব অসাধারণ, একদম ইউনিক এবং ভিন্ন ডিজাইনে এই ফোনটিকে আমরা দেখতে পাচ্ছি। আর এই ফোনটির ব্যাকে যে ডিজাইনটি দেওয়া আছে সেটিকে মন্ডারিয়ান ডিজাইন বলে, আপনারা গুগলে সার্চ করলে দেখতে পারবেন। আর এই ডিজাইনটিকে আপনারা দেখতে পাচ্ছেন একদম ভিন্ন লুকের, আর এটি তৈরি হচ্ছে পলিক্রোমাটিক ফটোজেমার টেকনোলজির মাধ্যমে, যার জন্য এটি রং পরিবর্তন হয়, অর্থাৎ ইউভি রে বা সূর্যের আলোতে এটি অনায়াসে খুব সুন্দরভাবে রং পরিবর্তন করতে পারবে, আপনারা দেখতে পাচ্ছেন। তার জন্য এই ফোনটি ভারতের প্রথম মাল্টি চেঞ্জিং কালার স্মার্টফোনে পরিণত হয়েছে এবং সেরা ডিজাইন অ্যাওয়ার্ডে এটি ভূষিত হয়েছে। আর এই ফোনটির ওজন আমরা খুব কম পেয়ে যাই, 203 গ্রামের ওজন। আর এই ফোনটির ওজন 203 গ্রাম হলো, হাতে নিলে এটি সেরকম ওজন মনে হবে না। হ্যান্ড ফিলস এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো পেয়ে যাবেন এবং ইউনিক ডিজাইন তো আপনারা দেখতে পাচ্ছেন, যথেষ্ট গ্ল্যামারাস লুক এই ফোনটিতে আছে। আর ফোনটির সামনের ডিসপ্লেটিও খুব অসাধারণ রাখা হয়েছে, বেজেসগুলো খুব পাতলা পাতলা রাখা হয়েছে এবং সামনে 6.8 ইঞ্চি ডিসপ্লে আমরা পাচ্ছি। ডিসপ্লের সাইডে বেজেলস খুব পাতলা রাখা হয়েছে, মাত্র 0.98 mm এটি দেখতে পাচ্ছি এবং দাবি করা হয়েছে ইনফিনিক্সের তরফ থেকে এটি সবচেয়ে কম বেজেলসের একটি ফোন, যেটা আমরা অবশ্যই দেখতে পাচ্ছি। আর এই ডিসপ্লেটি হলো অ্যাকচুয়ালি হাই গ্যামট LTPS ডিসপ্লে, যেটি IPS ডিসপ্লের থেকে যথেষ্ট ভালো রেজুলেশন এবং ব্রাইটনেস আপনাদেরকে প্রদান করবে। তবে এটি একটু লাস্টিং কম, তবুও ওভারঅল এই ডিসপ্লের কোয়ালিটি যথেষ্ট ভালো পাবেন, কালার স্যাচুরেশন যথেষ্ট ভালো, এন্টারটেনমেন্টের জন্য যথেষ্ট ভালো ডিসপ্লে। আর ডিসপ্লেতে 120,000 রিফ্রেশ রেট আপনারা পেয়ে যাবেন। ব্রাইটনেস না বলা হলো, এখানে সম্ভবত আমরা 800 নিটসের উপরে ব্রাইটনেস দেখতে পারবো। আর ডিসপ্লেতে ছোট্ট করে একটি পাঞ্চ হোল পেয়ে যাচ্ছি, যেখানে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা রাখা হয়েছে। সেলফি ক্যামেরার ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো পেয়ে যাবেন। এখানে আপনারা HDR এবং 1080 কোয়ালিটিতে অনায়াসে ভিডিও রেকর্ডিং করতে পারবেন বা ফটো তুলতে পারবেন। আর এই ফোনটির পেছনে যদি দেখি তাহলে এর ক্যামেরাগুলো কিন্তু অসাধারণ দেখতে। পেছনে যে মেন ক্যামেরাটি রাখা হয়েছে সেটি 64 মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা, যেটিতে আমরা প্রথম RGBW+G+P লেন্স ইউজ করা হয়েছে, যার ফলে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো কোয়ালিটির আপনারা পেয়ে যাবেন এবং এখানে OIS এর সাপোর্ট আপনারা পেয়ে যাচ্ছেন, অর্থাৎ ভিডিও স্টেবিলাইজেশন যথেষ্ট ভালো পাবেন। ক্যামেরা নড়াচড়া করলেও আপনার ভিডিও কোয়ালিটি একদম স্মুথলি পেয়ে যাবেন, যার ফলে এখানে ফটো এবং ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো পাবেন। এখানে সুপার নাইট ভিশন ক্যামেরা আপনারা পেয়ে যাচ্ছেন, যার ফলে রাতের মধ্যে এই ফটোর কোয়ালিটি যথেষ্ট ভালো আমরা পেয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কিছু স্যাম্পল, যেখানে নাইট ভিশন ক্যামেরার ফটোর কোয়ালিটি যথেষ্ট ভালো পেয়ে যাবেন। আর এই মেন ক্যামেরাটিকে দেখতে অনেকটা মানুষের চোখের মতন লাগছে, মনে হচ্ছে কারো চোখ তুলে এখানে বসিয়ে রাখা হয়েছে। আর নিচে যে দুটো ক্যামেরা রাখা আছে সেটিকে দেখতে পাচ্ছেন যে অনেকটা পান্ডার মুখের মতন লাগছে, অর্থাৎ একটি ভিন্ন ধরনের লুকস আপনারা পেয়ে যাচ্ছেন। এবং দ্বিতীয় ক্যামেরাটি এখানে রাখা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি গোল্ডেন ফোকাস পোর্ট্রেট লেন্স ক্যামেরা, যার ফলে আপনারা বোকে এফেক্টে অনায়াসে দুর্দান্ত ফটো তুলতে পারবেন, একদম DSLR এফেক্ট পেয়ে যাবেন, যেহেতু এখানে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা পাচ্ছেন। তো যাদের DSLR শখ ছিল তারা এই ফোনের মাধ্যমে সেই শখটি অবশ্যই পূরণ করতে পারবেন। আর 3 নম্বর ক্যামেরাটি দেওয়া হয়েছে মাত্র 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর ক্যামেরা। তো এটি এই দামের মধ্যে ঠিকঠাক আছে, এর থেকে বেশি কিছু আশা করা যায় না। আর ফোনটি রান করবে Android 12-এ এবং এখানে ইনফিনিক্সের নিজস্ব কাস্টমাইজ UI HiOS 8.6 আপনারা দেখতে পারবেন, যেটিতে একটু প্রি ইনস্টল অ্যাপ পেয়ে যাবেন, অর্থাৎ এখানে কিছু বাগস আগের থেকে রাখা আছে। তবে ইনফিনিক্সের তরফ থেকে বলা হচ্ছে এখানে Android 13-এর আপডেট দেওয়া হবে, এটি একটি ভালো দিক। আর এই ফোনের পরিসরের যদি কথা বলি তাহলে এখানে 12 nanometer অক্টোবর পরিসর ইউজ করা হয়েছে, যার নাম Helio G96, যার অনুরোধ করে 3,50,000-এর উপরে আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ এই পরিসরটি যথেষ্ট ভালো তারা দিয়েছে। যদিও এই দামের মধ্যে আমরা এর থেকে আরও ভালো পরিসর পেয়ে যাই অন্যান্য ফোনে, কিন্তু এর সামগ্রিক ডিজাইন, ওভারঅল এর পারফরমেন্স সব কিছু দেখলে এখানে যা পরিসরটি দিয়েছে তার ঠিকঠাক আছে, এর পারফরমেন্স আপনারা যথেষ্ট ভালো পেয়ে যাবেন। এবং HD কোয়ালিটি এবং হাই ফ্রেম রেটে আপনারা এখানে অনায়াসে
পাবজি বা ফ্রি ফায়ারের মতন গেমগুলি অনায়াসে খেলতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন গেমিং এক্সপিরিয়েন্স যথেষ্ট স্মুথলি চলছে এবং ল্যাগ এখানে দেখা যাচ্ছে না। তো গেমিং এক্সপিরিয়েন্স এই প্রসেসরের মাধ্যমে যথেষ্ট ভালো পেয়ে যাবেন। এবং ব্যাটারি যদি কথা বলি তাহলে এখানে 5000 mAh ব্যাটারি দেওয়া আছে, যেটি ঠিকঠাক আছে এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম ইউজ করা হয়েছে। এবং সাউন্ডের কোয়ালিটি এখানে দেখা যাচ্ছে ডিটিএস সারাউন্ড সাউন্ড, অর্থাৎ সাউন্ডের কোয়ালিটি ভালো পেয়ে যাবেন। তবে এখানে ডুয়েল স্টিরিও স্পিকার ইউজ করা হয়নি, এটি একটি মাইনাস পয়েন্ট। আর এই ফোনটিতে NFC সাপোর্ট পেয়ে যাচ্ছেন, এটি একটি খুব ভালো দিক। ফোনটিতে আরেকটা ফিচার্স পেয়ে যাবেন, ভিডিও থেকে MP3-তে আপনারা ফরম্যাট করতে পারবেন। এটি একটি প্রি ইনস্টল অ্যাপ বলতে পারেন, এটি একটি ভালো ফিচার্স। এবং এই ফোনটিতে সাইড ফিঙ্গারপ্রিন্ট আলো সেন্সার পেয়ে যাবেন, যেটি যথেষ্ট ভালো। তো এই ফোনটি অ্যাকচুয়ালি কাদের জন্য? অ্যাকচুয়ালি যারা খুব স্টাইলিশ একটি ফোন চাচ্ছেন, ইউনিক ফোন চাচ্ছেন, ভালো ক্যামেরা, ভালো গেমিং, তাদের জন্য একটি ওভারঅল ভালো ফোন নিয়ে চলে এসেছে ইনফিনিক্স। এই ফোনটি নিলে আপনাদের একদম পছন্দ হবে না, যা প্রাইস আছে সেই অনুযায়ী এটি যথেষ্ট ভ্যালু ফর মানি, আপনারা অনায়াসে নিতে পারবেন। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন, তার পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখেন, যাতে এই ধরনের ভিডিও আসলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানে রাখছি, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আজকে তারা বাই বাই।